আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য যারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন এবং প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকে একটু সুখবর। সেটা হলো যে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা খুব দ্রুতই আসতে যাচ্ছে এবং ১৯তম শিক্ষক নিবন্ধন এটা কিন্তু আর থাকছে না। এখন এটা আমরা যারা ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছি তাদের জন্য হবে হলো নবম এনটিআরসি শিক্ষক নিয়োগ পরীক্ষা। অর্থাৎ নবম এনটিআরসি শিক্ষক নিয়োগ পরীক্ষাটা কেন হবে? কারণ এর আগে আমরা যেটা দেখলাম সেটা হলো যে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা যেটা, সেটা ছিল হলো অষ্টম প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, সেটা এনটিআরসি কর্তৃক। ঠিক আছে, এখন সেটা অষ্টম হওয়ার কারণে এখন কিন্তু যেটা আসতে যাচ্ছে, যেটা আমরা ১৯তম হিসাবে পরিচিতি আমাদের কাছে, সেটা কিন্তু এখন এনটিআরসির নাম দিচ্ছে, সেটা হলো নবম এনটিআরসি শিক্ষক নিয়োগ পরীক্ষা বা এনটিআরসি নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা। ওকে, সেটা কিন্তু খুব দ্রুতই আসতে যাচ্ছে, সে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেই সাথে সাথে এই বিজ্ঞপ্তিটা যে খুব দ্রুত আসবে তার কিছু নমুনা আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে এটা দেখে অন্তত বুঝতে পারেন যে আপনার প্রিপারেশন নেওয়াটা কতটা জরুরি এবং কিভাবে নেবেন সবকিছুই আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলুন একটু ধাপে ধাপে আমরা দেখার চেষ্টা করি। শূন্য পদের তথ্য সংগ্রহের বিজ্ঞপ্তি প্রকাশ। দেখুন এখানে দেখেন, শূন্য পদের তথ্য বিজ্ঞপ্তি প্রকাশের কিন্তু অলরেডি কিন্তু দিয়েছে। অর্থাৎ এই যে এখানে দেখেন, এখানে একটু দেখলেই বুঝতে পারবেন, এখানে বলছে যে নবম শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরুর জন্য ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ এনটিআরসি। ওকে, এজন্য শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইনে শূন্য পদের তথ্য সংগ্রহ ই রিকুইজিশন কার্যক্রম শুরু করতে যাচ্ছে এনটিআরসি। এখন দেখেন, ইরিকুইজেশনটা কি? ইরিকুইজেশনটা হচ্ছে হলো আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠান অর্থাৎ এমপিওভুক্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানের মধ্যে কতগুলো পদ খালি আছে বা কতগুলো পদের জন্য তাদের দরকার। ঠিক আছে, এই পদগুলো শূন্য পদগুলো কি করতে হবে? এনটিআরসি বরাবর একটা আবেদন করতে হবে। ঠিক আছে, যে আমার প্রতিষ্ঠানে এটা কিন্তু আবেদনটা কিন্তু করবে কিন্তু প্রতিষ্ঠান প্রধান, যে আমার এই প্রতিষ্ঠানে এই সাবজেক্টের এই পদগুলো খালি আছে। এটাকে বলা হলো ই রিকুইজিশন, অর্থাৎ এখান থেকে চাহিদা চাওয়া আর কি, যে আমার এখানে যে শূন্য পদ খালি আছে সেই ডিমান্ডটা কে চেয়েছে? এনটিআরসি চেয়েছে। আর প্রধানরা প্রতিষ্ঠান প্রধানরা এটা কি করবেন? জানাবেন। কিভাবে জানাবেন সেটাও বলে দিয়েছে, আর কবে থেকে কবে কতদিন পর্যন্ত জানাতে পারবেন সেটাও কিন্তু বলে দিয়েছে। এই যে দেখেন, আগামী ৩১শে মার্চ থেকে ১২ই এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। ২৪ ঘন্টার মধ্যে আবার ২০০ টাকা জমা দিতে হবে। কি দিতে হবে? এই যে আপনি আবেদন করলেন, এই আবেদনের ২৪ ঘন্টার ভিতরে ২০০ টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন যে এনটিআরসি এবার কি করবে। আরেকটা বিষয় আমাদের জানা দরকার, সেটা হলো যে সকল প্রতিষ্ঠানে শিক্ষক প্রয়োজন বা পদ শূন্য আছে তারা কতদিন পর্যন্ত এই পদটা শূন্য, অর্থাৎ ৩১শে মার্চ পর্যন্ত। ৩১শে মার্চ পর্যন্ত যতগুলো পদ খালি থাকবে সব পদের জন্য ই রিকুইজিশন পাঠাতে পারবে। ওকে, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে যদি ৩১শে মার্চের ভিতরে যদি কোনো টিচার কোনো 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 টিচার রিটায়ার্ড করে, তাহলে সেই পদটা কিন্তু খালি হিসেবে গণ্য করা হবে এবং তার জন্য চাহিদা দিতে পারবে। ঠিক আছে, এটাকেই বলা হয় আর কি। এবার কিভাবে কি করবে সেটা এখানেই বিস্তারিত জানা আছে, কি জানানো আছে, এটা অবশ্যই আমাদের তেমন একটা প্রয়োজন না। তবে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো এখানে যেটা বলেছে, সেটা হলো যে ১৯তম শিক্ষক নিবন্ধন বা নবম এনটিআরসি যে শিক্ষক নিয়োগ পরীক্ষাটা, এটা কিন্তু আগেই ঘোষণা করা ছিল যে ২০০ মার্কের কিন্তু কি করা হবে? এমসিকিউ হবে, ১০০ মার্কের সাবজেক্টিভ আর ১০০ মার্কের হলো জেনারেল। ঠিক আছে, এখানে একটু হেরফের হতে পারে, ১৪০ মার্ক হতে পারে কি মাদ্রাসা, আর আর জেনারেল হতে পারে তাদের জন্য ৬০, এরকম হতে পারে, যেটা আপনারা অনেকেই জানেন, তারপরে একটু আপনাদের জ্ঞাতার্থে বলে রাখলাম। ঠিক আছে, তো এই ছিল হলো ১৯তম শিক্ষক নিবন্ধনের সর্বশেষ আপডেট। আশা করি খুব দ্রুতই এই ই রিকুইজিশনটা শেষ হলেই ইনশাল্লাহ খুব দ্রুতই কি ১৯তম শিক্ষক বলেন আর এনটিআরসির নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিটা খুব দ্রুতই প্রকাশ করা হবে। আশা করা যাচ্ছে মার্চ এপ্রিলেই এটা কমপ্লিট হয়ে যাবে এবং এপ্রিলে সার্কুলারটা আসবে। তাই যারা বিশেষ করে
পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং নিজেকে একজন শিক্ষক হিসেবে দেখতে চান ইন ফিউচারে, তারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিবেন। আশা করি ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু আপনারা পাবেন। আর এরকম এনটিআরসির সকল আপডেট সহ শিক্ষা বিষয়ক সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।